আমি আপনাদের সবার প্রিয় টিকটকার লায়লা। আর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় দলের ফুটবল খেলোয়াড় হামজা চৌধুরী আছে। হামজা চৌধুরীকে নিয়ে আপনাদের মাঝে আজকে কিছু চাঞ্চল্যকর তথ্য দিব, যেগুলো আপনারা জানেন না। শুধু আমি নয়, হামজা চৌধুরী নিজে আপনাদের সেই গোপনীয় চাঞ্চল্যকর তথ্যগুলো বলবে। আপনারা সবাই জানেন হামজা চৌধুরী বাংলাদেশে আসছে ফুটবল খেলার জন্য ইউরোপ থেকে। না, এটা সম্পূর্ণই ভুল। আপনারা হয়তো এটা কখনোই জানেন না। আমার সামনে হামজা চৌধুরী আছে, সে নিজেই বলবে হামজা চৌধুরী ইউরোপ থেকে আসছে বাংলাদেশে একমাত্র আমার টানে, আমার জন্য। সে ইউরোপ থেকে বাংলাদেশে আসছে ফুটবল খেলার নামে আমাকে দেখার জন্য। কি বিশেষ হচ্ছে না আপনাদের? তো হামজা চৌধুরী, আপনি নিজেই বলেন তো, কি আপনি ইউরোপ থেকে বাংলাদেশে কিসের জন্য আসছেন? মানে সত্যি কথা বলতে আমি ইউরোপ থেকে আপনাকে সবসময় দেখতাম, আমি আপনার টিকটক ভিডিওগুলো সবসময় দেখতাম, আপনাকে অনেক মিস করতেছিলাম। কিন্তু আমি ইউরোপ থেকে বাংলাদেশে আপনার জন্য আসবো এটা যদি আমার বাড়ির লোক জানে কিংবা আমার ওয়াইফ জানে, তাহলে তা আমাকে মুলা ঝাঁটাতে পিটবে। এই জন্য আমি একটি প্ল্যান করি এবং আমি সবাইকে বলি যে আমি বাংলাদেশের টিমে যে বাংলাদেশে ফুটবল খেলবো, বাংলাদেশের ফুটবলকে অনেক আগিয়ে নিয়ে যাব। এটা আমার ছিল সম্পূর্ণরূপে অজুহাত, কিন্তু এই অজুহাতের কথা আজ পর্যন্ত আমি কাউকে বলিনি। আপনার সামনে আমি বলতেছি আজকে, কারণ এই সুযোগটা আমি কখনো মিস করতে চাই না। আমরা সবসময় দেখে থাকি কম বয়সী মেয়েরা সবসময় সুগার ড্যাডু দেখে বিয়ে করে, তাদের টাকা পয়সা ধন সম্পদ দেখে। তার কিছুদিন পর যে সুগার ড্যাডুরা মারা যাবে এবং ধন সম্পদের সব মালিক হয়ে যাবে এই মেয়েরা। কিন্তু এই দিক দিয়ে আপনাকে দেখলে আপনি পুরো উল্টা। আপনি সবসময় কি করেন, ছোট ছোট বাচ্চাদের টার্গেট করেন। আপনার ছেলের বয়সী ছেলেদের আপনি বিয়ে করেন এবং তাদের নিয়ে সংসার করেন। এই বিষয়টা আপনাকে আমার অনেক ভাল লাগে। আগে আপনি মামুনকে পটাইছিলেন, মামুনের সঙ্গে অনেক ঝগড়া করলেন, মামুন আপনার চোখ ভসকে দিল, তারপরও আপনি মামুনকে ছাড়েন না। কিন্তু সেই বেয়াদব ছেলে মামুন আপনাকে ছেড়ে চলে গেল। আমি অনেক কষ্ট পাইছিলাম আপনাকে দেখে, কিন্তু আমার একটা বিষয় খুব ভাল লাগছে, মামুন যাওয়ার পরও আপনি হাল ছাড়েনি। নতুন একটি ছেলেকে আপনি টার্গেট করে তাকে আবার বিয়ে করে ফেল দিয়েছেন। আমি আপনার কাছে একটাই অনুরোধ করব, আপনি যদি এই ছেলের পর কাউকে বিয়ে করতে চান তাহলে আমার দিকটা যদি একটু চিন্তা ভাবনা করে দেখেন। আমি কিন্তু আপনার বিগ ফ্যান, অনেক বড় ফ্যান। আপনার সবসময় সব খবর রাখি আমি ইউরোপ থেকে। শুধু আপনার টানে আমি এই বাংলাদেশে আসছি। কি দর্শক, আমি আপনাদের বলছিলাম না হামজা চৌধুরী ইউরোপ থেকে বাংলাদেশে শুধু আমার জন্য আসছে, সে ফুটবল খেলার জন্য আসেনি। তার নিজ মুখেই তো আপনারা শুনলেন। যাক, সমস্যা নেই, আপনার ব্যাপারটা আমি চিন্তা ভাবনা করে দেব। নেক্সট আপনি টার্গেট থাকবেন আমার। আমি যদি কাউকে বিয়ে করি তাহলে অবশ্যই আপনাকে জানাবো। তো আমার না, আমার পুরো দর্শকের পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ফুটবলকে নিয়ে আপনি কিছু বলেন। এতক্ষণ খুশি ছিলাম, ফুটবলের কথা বলে দিলেন তো মনটা ভাঙ্গে। এই হালাতের দ্বারা কিচ্ছু হবে না, বাংলাদেশের পুরো সিন্ডিকেটে ভরা। আপনি তো নিজে দেখলেন আমাদের সঙ্গে হংকংয়ের চায়না সেই ম্যাচটি কি এক অবস্থা হলো বলেন। ম্যাচের শুরুতেই একটি ফ্রি কিকে আমি গোল করছিলাম, ভাবছিলাম যে আজকে আমরা জিতবো। কিন্তু এই হালার বুদেরা করছে কি, এই খেলোয়াড়ের কি দোষ দেব? পুরো দোষ তো হচ্ছে সেই কোচ এবং সে ম্যানেজমেন্টের। তারা বাইরে থেকে প্লেয়ার নিয়ে এসে বসে থয় আর ঘরে প্লেয়ারদের খেলায়। আরে এদের দ্বারা এই জমিতে ধান কাটা, ধান চাষ করা, কৃষি কাজ করা ছাড়া কিচ্ছু হবে না। এদের সেই কি করতে হবে, আমাদের ইউরোপে যে এরকম কষ্ট আমরা করি সেরকম যদি এদের দ্বারা কষ্ট করা হয় তাহলে এরা ফুটবল খেলতে পারবে না, সারা ফুটবল খেলতে পারবে না। আপনি হাফ টাইমের পরের কথা বলেন, হাফ টাইমের পরে কি এক অবস্থা দেখলেন। সব বিদেশি প্লেয়াররা যখন আমরা নেমে পড়লাম পুরো কাম ব্যাক করে ফেল দিলাম। হংকং এর মতো একটা দেশ আমাদের একটা গোল শুট করার পর আরো আমাদের দুইটা ভরে দিয়ে দিল। হাফ টাইমের পর বাইরের সব প্লেয়ারদের নামে আবারও আমরা কাম ব্যাক করতে সক্ষম হই। একের পর এক অ্যাটাক দেয়। ভাউমিদিলের মতো একটি ছেলে, কম বয়সী ছেলে, সে কিরকম অ্যাটাক গুলো দিয়েছে সেটা আপনারা নিজেই দেখছেন। কি আর বলবো। আবার বিভিন্ন প্রকার জামাল ভুইয়ার মতো প্লেয়ার যে বাংলাদেশের ক্যাপ্টেন, তারে বসে বেঞ্চে রাখে। এটা কোন ধরনের ম্যানেজমেন্ট আর এটা কোন ধরনের কোচের ব্যবহার? এরকম যদি বাংলাদেশের ফুটবল থাকে আর এরকম যে কোচের ব্যবহার থাকে, বাংলাদেশ পুরো ভরে যাবে নিচের দিকে। যাক, আমি বাংলাদেশের ফুটবল নিয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না। আমি মূলত বাংলাদেশে আসছি শুধু আপনাকে দেখার জন্য। আপনাকে দেখে আমি পুরো ধন্য, আমার জীবনটা সার্থক হয়ে গেছে। বাংলাদেশে আমি ফুটবল খেলার জন্য আসছিলাম না কখনোই, আপনাকে দেখার জন্য আসছিলাম। আপনাকে দেখছি, আমার জীবন সার্থক। আপনার মতো টিকটকার সুগার মাম্মির সঙ্গে আমার দেখা হয়েছে, এটা দিয়ে আমি কতটা খুশি হয়েছি আপনাকে কল্পনা করে বোঝাতে পারবো না। আপনারা সবাই ভালো থাকবেন। 14 তারিখে আমাদের আরেকটি ম্যাচ আছে হংকং এর সাথে, দেখা যাক সেই ম্যাচটি আমরা জিততে পারি কিনা। না জিতলে ডাইরেক্ট টান দিয়ে দেবো ইউরোপে। আর লাইলা আপু, আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনার ফোন নাম্বারটা দিবেন। আমি ইউরোপে গেলেও আপনাকে ভুলতে পারবো না, আপনার সঙ্গে যোগাযোগ করব। আমি সত্যি নিজেকে নিয়ে গর্ববোধ করতেছি। আমার ভালোবাসা যে বাংলাদেশ ছাড়িয়ে ইউরোপ
ইউরোপে চলে গেছি, যে বাংলাদেশের ছেলেদের পাশাপাশি ইউরোপের ছেলেরা আমাকে পছন্দ করে, এটা আমি কল্পনাই করতে পারছিলাম না। যাক হামজা চৌধুরী, আপনার সমস্যা নাই, আমি আপনাকে নিয়ে ভাববো এবং আপনি এই শো শেষে আমার নাম্বারটা নিয়ে যাবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন।